হযরত বেলালের মনিব উমাইয়া এত পরিমাণে তাকে মারতো। মারার একটা রিমান্ডের একটা ছোট্ট উদাহরণ দিয়ে রাখি। মক্কায় যারা গেছেন আপনারা জানেন পাথুরি এলাকা, প্রচন্ড গরমে বালুগুলি উত্তপ্ত হয়ে যাইত। গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলিগুলি দিয়ে বেলালকে টানা হতো। প্রচন্ড গরম আর পাথুরির আঘাতে ফুসকা পরে পরে চামড়া উঠে 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 রক্তগুলি বের হয়ে আসতো। তারপরেও বেলালকে ছাড়া হতো না। একটাই কথা, বেলাল হয় জীবন দিবি না হয় কালেমা দিবি। হযরতে বেলাল একটা শব্দ শুধু বারবার বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহর কুরআন বলতেছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর সাথে কারো শিরিক করবে না, শরীক করবে না, আমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না। আমি আল্লাহ আল্লাহ, আমি আল্লাহকে আল্লাহ বলে তোমরা জানবে। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না। আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে রশি বেঁধে ওনাকে টানা হতো। টেনে টেনে নিয়ে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হইতো। মরুভূমির মধ্যে নিয়ে বেলালের হাত পা গুলি বেঁধে বুকের মধ্যে মস্ত বড় পাথর চাপা দিয়ে ওইভাবে রেখে চলে আসা হতো। প্রচণ্ড উত্তাপ, প্রচণ্ড রোদের কারণে হযরত বেলালের একেবারে অজ্ঞান হয়ে পড়ে যাইত। আবার হুঁশ ফিরে আসতো, আবার আহাদ আহাদ বলে বেলাল কাঁদতেন। প্রচণ্ড লুহাওয়া, ওই বালুগুলি গায়ের মধ্যে লেগে লেগে ফুসকা পরে পরে ঘা হয়ে হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ক্ষত হইতো, ঘা হইতো, কিন্তু কোনো ওষুধ তাকে দেয়া হতো না। ওইভাবে তাকে রাখা হতো, ওইভাবে তাকে চাবুক দিয়ে পিটানো হতো। প্রচন্ড আঘাতে হযরত বেলালের পিঠের চামড়া খসে গেল, গোশতগুলি পচে গেল। আহা, ওইভাবে জীবন বেলালের পার হতে লাগলো। এত কঠিন এবং জটিল কষ্ট বেলালকে দেয়া হলো। হযরত বেলাল এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস যাইতে লাগলো। অত্যাচার সহ্য করতে না পারে বেলাল মনিবকে বলল, মনিব আমাকে হয় একবারে জানে মেরে ফেলে দেন, না হয় আপনি আমাকে ছেড়ে দেন। মনিব বলল, বেলাল মুক্ত হতে পারি যদি কালেমা ছেড়ে দিস। বেলাল বলল, মনিব রে, জীবনের সবটুকুন দিয়ে দিব, ইমান আমি দেব না, ইমান আমি দেব না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর বললেন, হুজুর বেলালের এতই কঠিন অত্যাচার আর সহ্য করা যায় না। নবীজি আমি দেখলাম বেলাল অজ্ঞান হয়ে দুম হয়ে রাস্তার পাশে তাকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। হুজুর অনুমতি যদি দেন আমি বেলালকে আজাদ করে দিতে চাই, কিনে নিয়ে আসতে চাই। আল্লাহর নবী বললেন, যাও রে আবু বকর, আমার বেলালকে কিনে তুমি আজাদ করো। তৎকালীন জমানায় 40,000-এর মতো দিরহাম দিয়ে হযরত আবু বকর তাকে কিনে নিয়ে আসলেন, আজাদ করে দিলেন বেলালকে। আল্লাহর নবী হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। আজান প্রবর্তন হলো। স্বপ্নে আল্লাহ নবীজিকে আজান শিখাইলেন। আল্লাহর নবীর দরবারে বহু সাহাবী নবীর মসজিদের মুয়াজ্জিন হওয়ার বাসনা রেখেছিল। আল্লাহর নবী ডাক দিলেন, বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আসো গো বেলাল, নবীর মসজিদের মুয়াজ্জিন তুমি হবা, যাও তোমাকে আজানগুলি শিখাই দিলাম। আল্লাহর নবী নিজে আজান শিখাইলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন হলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা।
দাম নাই। বিরাট বড় আলেম হলেও কোনো কাজ হবে না, বিরাট বড় শাইখুল হাদিস আর মুফতি দিয়ে কাজ হবে না, চ্যান্সেলর, ডক্টর আর প্রিন্সিপাল আর বিরাট বড় অধ্যাপক আর অধ্যক্ষ দিয়ে 4 পয়সাও মূল্য নাই। যদি আজকে রসুল কলিজার মধ্যে না থাকে, মক্কার ইমাম হলেও রসুলের দরবারে জায়গা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর আশিক হযরত বেলাল, দেখেন তিনি হাবশি দেশের একজন মানুষ, তিনি আরবি না, তিনি আফ্রিকান হাবশি অঞ্চলের একজন মানুষ। চেহারা নাই, লেখাপড়া নাই, কৃতদাস ছিলেন, কোনো অর্থ করি নাই, কিচ্ছু ছিল না তার। কিন্তু কালেমার জন্য, রাসূলুল্লাহর মুহাব্বতের জন্য আল্লাহর নবী তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিলেন। এখানে আল্লাহর নবী তার লেখাপড়ার কোনো বায়োডাটা দেখেন নাই, আল্লাহর নবী তার অন্তরের হালত দেখেছিলেন এবং ইসলামের জন্য তার ত্যাগ আল্লাহর নবী দেখেছিলেন। নবীর উম্মত, আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কে অধ্যক্ষ হবে আল্লাহর দরবারে দাম নাই, কার অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর দরবারে দাম আছে। রিক্সাওয়ালাও হলো সে অলি হয়ে যাবে, দিন মজুর হলে অলি হয়ে যাবে, এবং সে সাধারণ ব্যক্তি হলে অলি হয়ে যাবে যদি অন্তরে আল্লাহর ভয় থাকে। আর অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, অনেক বড় শাইখুল হাদিস হলেও কাজ হবে না। কথা বলেন ঠিক না বেঠে? অন্তরে যদি তাকওয়া না থাকে, বিরাট বড় ইউনিভার্সিটির চ্যান্সেলর হলেও আল্লাহর দরবারে দাম নাই। কিয়ামতের মাঠে, কঠিন হাসরের মাঠে একদল মানুষ হবে সম্মানিত আর একদল মানুষ হবে অপমানিত। দুনিয়াতে বহু মানুষ সম্মানিত ছিল, কিয়ামতের ময়দানে তারা অপমানিত হবে। দুনিয়াতে বহু মানুষ অসম্মানিত, সমাজে তার মূল্য নাই, রাষ্ট্রীয় অফিসে তার মূল্য নাই, বেসরকারি সংস্থায় তার কোনো দাম নাই, হাটে বাজারে তার মূল্য নাই, মসজিদের মিম্বরে তার কোনো দাম নাই। কিন্তু এই লোকটা আল্লাহর দরবারে কবুল হইয়া কিয়ামতের ময়দানে সে হবে সম্মানিত। কিন্তু সমাজে যে ব্যক্তি ছিল সম্মানিত, কিয়ামতের ময়দানে সে হবে অপমানিত। হযরতে বেলাল নবী পাকের মসজিদের মুয়াজ্জিন, কত বড় দামি মুয়াজ্জিন দেখেন। আল্লাহর নবীর মতো ইমাম পৃথিবীতে কোনোদিন আর হবে না, কোনোদিন আর ছিল না। সাহাবীদের মতো মুসল্লি দুনিয়াতে কখনো ছিল না, আর কখনো সাহাবীদের মতো মুসল্লি হবে না। কথা ঠিক কি না? নবীর মতো মসজিদ, নবীর জমানার মতো খায়রুল কুরুন আর কোনোদিন হবে না। খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বললেন, আমার জমানা অনেক উত্তম জমানা, আমার পরে সাহাবী তাবিদের জমানা উত্তম জমানা, তারপরে তাবে তাবিনদের জমানা উত্তম জমানা। এই জমানার পরে যা আসবে শুধু ফিতনা আর ফিতনা, ফিতনা আর ফিতনা, শুধু ফিতনা আর ফিতনা, ফিতনা আর ফিতনা। খায়রুল কুরুনের নবীর মসজিদের প্রথম মুয়াজ্জিন বেলাল নিজের নামটা পর্যন্ত লিখতে পারতেন না, একজন কৃতদাস, কোনো চেহারা নাই। আজান দিতেন, বেলালের আজানের ফুয়ুজুত এতই কঠিন এবং জটিল ছিল, আজানটা দিতে দেরি হতো, ঘর থেকে পাগল পাড়া হয়ে সাহাবেরা বের হয়ে আসতেন। বেলালের আজান শুনে কোনো হৃদয় স্থির থাকতে পারত না। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান আমার, সোনার গাঁওবাসী, আজান দিতে 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 বহুদিন পার হয়ে গেল বেলালের জীবন। 23 বছরের জীবন পার হলো। চিন্তা করেন তো, নবী প্রেমে উস্তনে হান্নানার মতো মরা কাঠ জিন্দা হয়ে গেল। একটা মরা কাঠ যদি নবী প্রেমে জিন্দা হয়, তাহলে সাহাবীদের কলিজা কি পরিমাণে জিন্দা হয়েছিল। আহা, কি পরিমাণে তারা নবীকে ভালোবাসতো, এত পরিমাণে ভালোবাসতো। আল্লাহর নবী ওযু করতেন, ওযুর পানিগুলি জমিনে পড়তে দিতেন না।
অবশিষ্ট পানি পাত্রের মধ্যে থাকলে ওই পানিগুলি নিয়ে সাহাবীরা কারাকারি করত। এতই ভালোবাসতেন, নবীজি থুতু নিক্ষেপ করলে সাহাবীরা ওই থুতুগুলি মাটির ভিতর থেকে উঠিয়ে এনে মুখের মধ্যে মাখতেন। না হলো না, আরো জোরে। আজকের যারা শিরিকের ব্যাখ্যা দেয়, রসুলের মহাব্বতের কথা বললে ইয়া নবী সালামু আলাইকা বললে দাঁড়াইলে ওরা দলিল চায়, ওরা দলিল খুঁজে। ওরা যদি ওই সময় জিন্দা থাকতো তাহলে সাহাবীদেরকে বেদাতি বলে ফেলতো। যে সাহাবীরা নবীজির থুতু মোবারক নিয়ে মুখের মধ্যে মাখতো। আল্লাহু আকবার। আমি কি করে আপনাকে বুঝাবো? সাহাবীরা নবীজির ডানে সামনে দিয়ে হাঁটতো না, ডরে যদি বেয়াদবি হয়। আল্লাহর নবী রাসূল করিমের সামনে কথা বলতো না, জোরে যদি বেয়াদবি হয়। সেই সাহাবীরা এত পরিমাণে রসুলকে ভালোবাসতো, জীবনের সব কিছু উজাড় করে দিয়ে সাহাবীরা ভালোবাসতো। আমি সেই নবীর সাহাবীদের কথা বলতেছি। তার মধ্যে একজন সাহাবী, তার নাম বেলাল। হায় হায়, এত পরিমাণে ভালোবাসলেন নবীকে। আল্লাহর নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। বর্তমানে যদি যান মসজিদে নববী, আল্লাহর নবীর রওজা মুবারক পশ্চিম কিবলামুখী হয়ে বাম পাশে দেখবেন একটা দরওয়াজা। দরজার নাম বাবে জিব্রাইল। এই দরজা দিয়ে জিব্রাইল আমিন আসতেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। এমন সময় জিব্রাইল আর আজরাইল দুইজন আসলেন, সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন, দুইজন ভিতরে ঢুকলেন। আল্লাহর হাবিবের সামনে যে চুপচাপ বসে গেলেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত আসছে আপনার সঙ্গে কথা বলার জন্য। যদি অনুমতি দেন মালাকুল মউত আপনার সঙ্গে কথা বলবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। পৃথিবীর কারো কাছে মালাকুল মউত অনুমতি চায় না। মালাকুল মউত সালাম দিলেন, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি অনুমতি যদি দেন, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ফরমান, আপনি অনুমতি দিলে আমি আপনার জান কবজ করে আল্লাহর দরবারে নিয়ে যাব। আর যদি অনুমতি না দেন, আমি আপনাকে রেখে দিয়ে ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝেই থাকবেন। আল্লাহর কুরআন বলল, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা, হায়াত শেষ হয়ে গেলে এক মুহূর্ত তোমাকে দুনিয়াতে আমি রাখবো না। আর একবার চলে গেলে দুনিয়াতে আর আসতেও পারবা না। আল্লাহর আইন আমাদের জন্য একরকম, আমার রাসূলের জন্য আর একরকম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের মৃত্যুর আইনটা আল্লাহ আমাদের জন্য একরকম। এক সেকেন্ডও দেরি হবে না। মরণ আসলে এক সেকেন্ডও দেরি হবে না। এক সেকেন্ডও দেরি হবে না। দুনিয়াতে থাকার কোনো রাস্তা নাই, কখনোই নাই, কারোই ছিল না, কারো হবে না। কিন্তু আজরাইল বলে, হুজুর অনুমতি যদি আপনি দেন আমি জান কবজ করে নিয়ে যাব। আর অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়াতে থাকবেন। তার মানে আমার নবীর হায়াত ছিল নবীর ইচ্ছার উপরে। ওই নবীর সম্মান আর তাজিম নিয়ে যারা দলিল তালাশ করে, সব কয়টাই বুকার দল, বলদের দল, কানার দল। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলকে এত পরিমাণে সম্মান দিয়েছিলেন, এত পরিমাণে ইজ্জত আল্লাহ দিয়েছিলেন, আমি ভাষায় প্রকাশ করার মতো না। আজরাইল বলতেছে, হুজুর আপনার আগে এবং আপনার পরে এই সম্মানের অধিকারী আর কারো নসিব হবে না। ও নবী আমার, আপনার হুকুমের অপেক্ষায় আমি আজরাইল। আল্লাহর
নবী ডাক দিলেন, জিব্রাইল, আল্লাহর আইন কি রকম? জিব্রাইল বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধান এরকম, আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাব, অনুমতি না দিলে আমরা ফিরে চলে যাব, আপনার যতদিন মন চায় আপনি ততদিন থাকবেন। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাশউক আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। না না হয় না, আরো জোরে বলেন, একসাথে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর দিদারে, আল্লাহর হাবিবের দিদারে আল্লাহ আগ্রহী। হুজুর, আপনার দিদারে আপনার মালিক আগ্রহী হয়ে আছে। আল্লাহ চায় আপনি আল্লাহর কাছে চলে যান, আল্লাহ আপনার দিদারে বড় আগ্রহী। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার, হাত উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবী তাজিম করার জন্য দলিলের দরকার নাই, নবী নিজেই তো দলিল ওয়ালা। কথা বলেন ঠিক না বে ঠিক? নবী নিজেই দলিল ওয়ালা, দলিল ওয়ালা, ইজ্জত ওয়ালা, দলিল ওয়ালা, ঈমান ওয়ালা, ইজ্জত ওয়ালা। ওই নবী তাজিমের জন্য দলিলের দরকার নাই। ওই নবীর তাজিমের জন্য যারা দলিল চায় ওরাই শয়তানের দালাল। সাচ্চে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। কারো অন্তরে যদি বিন্দু মাত্র রাসূলুল্লাহর মহব্বত থাকে, তাহলে সে আল্লাহর নবীর চুল পরিমাণ সম্মানহানি সহ্য করতে পারে না। সোনারগাঁর মুসলমান, কথাগুলি বুঝে যাবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল, তাহলে আর দেরি না, তুমি আমাকে নিয়ে চলো, আমি আমার মাশউক আমার মাওলার দিদারে চলে যেতে চাই। আমার মালিক আমার আল্লাহ আমার দিদারে আগ্রহী, তাহলে আর থাকার সুযোগ নাই, আমাকে নিয়ে চলো, আমি আর একটু সময়ও দুনিয়াতে থাকতে চাই না। আজরাইল আর জিব্রাইল আল্লাহর নবীজির জান কবজ করে মহা সম্মানের সাথে নিয়ে চলে গেল। পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হলো। সাহাবীরা কেঁদে কেঁদে হয়রান হয়ে গেল। কোন কোন সাহাবী বেহুশ হয়ে গেল। বেলাল আজান বন্ধ করে দিল। হযরত ওমর তলোয়ার টেনে বের করে কয়, ও মদিনাবাসী, যদি বলো রসুল মরে গেছে তার কল্লা কেটে ফেলবো। আমার রসুল মরে নাই, আমার নবী যায় নাই। হযরত ওমরের মতো মানুষ বেহুশের মতো হয়ে গেছে, পাগল পড়ার মতো হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু স্তব্ধ হয়ে গেলেন, আর আজান দেন নাই তিনি। কিতাবের মধ্যে আসে, সব সিরাতবিদ লেখছেন, নবীর ইন্তেকালের পরে বেলাল আর কোনদিন নবীর মসজিদে আজান দেন নাই। আহা, এমন পাগল পারা হয়ে গেলেন। আপনারা জানেন, সন্তান যদি মারা যায়, মা সন্তানের বিছানা দেখে দেখে কাঁদে। সন্তান যদি মারা যায়, মা সন্তানের কবর দেখে দেখে কান্দে। দেখবেন সবাই যখন ঘরের মধ্যে ঘুমায়, মা কবরের দিকে তাকায়, দূরে বসে বসে মা কাঁদতে থাকে। কারণ মা কলিজা দিয়ে সন্তানকে ভালোবাসি। 6 মাস 1 বছর পরেও মা সন্তানের কবরের দিকে তাকায় তাকায় কান্দে। আমার খোকা এখানে ঘুমায়, আমার খোকা ঘুমায়। খোকার জামা দেখে সন্তান কাঁদে, খোকার পড়ার টেবিল দেখে মা কান্দে, খোকার জামা দেখে ধরে ধরে মা কাঁদতে থাকে। আমার খোকা ওই কবরে ঘুমায়, মা কান্দে। বেলাল এতই প্রেম রাসূলের কলিজার ভিতরে ছিল, মদিনার দৃশ্যগুলি দেখে বেলালের আর সহ্য হয় নাই। হাই হাই, নবী রওজা শরীফ দেখলে বেলাল কেঁদে কেঁদে হয়রান হয়ে যাইত।
মিম্বার শরীফ দেখলে বেলাল সহ্য করতে পারতো না। নবীর হুজরা মোবারকের দিকে তাকাইলে বেলাল আর সহ্য করতে পারতো না। আবু বকরকে বলল, আবু বকর বিদায় দাও, আর মদিনায় থাকা আমার পক্ষে সম্ভব না। আবু বকর বলল, বেলাল কেন থাকবা না? বলে যে আবু বকর রে, এই মদিনা আমার আর সহ্য হয় না। বেলাল রে, তুই কি নবীরে ভালোবাসিস? আমি আবু ভালোবাসি না। বলে আবু বকর রে, তোমরাও ভালোবাসো নবীজির সুন্দর নবীজির দৃশ্যগুলি দেখলে, স্মৃতিগুলি দেখলে তোমরা সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল যখন রওজা শরীফের দিকে তাকাই আমার কলিজা ফেটে আসে, আমি সহ্য করতে পারি না। আপনি দেখবেন কত হাজি মদিনাতুল মুনাওয়ারায় যখন যায়, সবুজ মিনারার দিকে নজর পড়ার সঙ্গে সঙ্গে হাজি ফেল 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 করে কেঁদে ফেলে। রওজা শরীফ দেখলে হাজি আর সহ্য করতে পারে না, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে। আমি দেখছি অনেক হাজি রওজা শরীফ থেকে বিদায় নেওয়ার সময় পাগলের মতো কাঁদতে থাকে, সহ্য করতে পারে না। রাসূল কারীমের রওজা শরীফ থেকে বিদায় নিয়ে আসবে, হাজির কলিজা আর সহ্য হয় না। এই হাজিরা কলিজা দিয়ে নবীরে ভালোবাসি। আবার বহু হাজি দেখছি রওজা দেখে সালাম দেয়, কোনো অনুভূতি নাই, কিন্তু আবার বহু হাজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকে, সে স্থির থাকতে পারে না। বাবা, ভালোবাসা দলিল দেওয়া হয় না, ভালোবাসা জোর করে হয় না, ভালোবাসা ঝগড়া করে হয় না, ভালোবাসা বহস করে হয় না, নবীর মোহাব্বত দলিল দেওয়া হয় না, নবীর মোহাব্বত ঝগড়া করে হয় না, নবীর মোহাব্বত বহস করে হয় না। যাকে আল্লাহ ভালোবাসে, যাকে রাসূলুল্লাহ কবুল করে, তার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মোহাব্বত চলে আসে। কথা কোন ঠিক কিনা? হযরত বেলাল বিদায় নিয়ে চলে গেলেন সুদূর সিরিয়ার দামেস্কে। বহুদিন পার হলো। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি শিফাউস সাকামের মধ্যে লেখেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহর নবীজি স্বপ্নের ঘরে বেলালকে ডাকতে গেছে। বেলাল ঘুমায়, নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল রে, তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো বেলাল? কতদিন হলো আমার জিয়ারতে তুমি কেন আসো না রে বেলাল? আয়, আমি নবীর জিয়ারতে আয়। এমন ভালোবাসা নবীরে দিয়ে গেছে, আমার নবী ভালোবাসার টানে বেলাল রে ডাকতে গেছে, বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আই। তুমি কেন আমার জিয়ারতে আসো না রে বেলাল আয়? একজন সাহাবী কি পরিমাণে ভালোবাসা দিলে নবী থেকে স্বপ্ন ডাকতে গেছে, বেলাল আয়, বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয়। কি পরিমাণে ভালোবাসা দিলি নবী নিজে ডাকতে যায়, এর নাম ভালোবাসা। স্বপ্ন দেখিয়া বেলাল আর স্থির থাকতে পারেন নাই। সুদূর সিরিয়া টু মদিনা বহু দূরের রাস্তা, তৎকালীন জমানা আসাটা সহজ ছিল না। হযরত বেলাল রওনা হয়ে গেলেন সুদূর সিরিয়ার থেকে পাগল পাড়া হয়ে। আর সিরিয়ায় থাকা যাবে না, আমার রাসূল আমারে ডাকছে, আমার রাসূল আমারে ডাকছে। সুদূর সিরিয়ার থেকে পাগল পাড়া হয়ে নবীরে পাগল রওজা শরীফে চলে আসলো। তখন কাঠের জালি দিয়ে রওজা মোবারক ঘিরে রাখা ছিল। আল্লাহর নবীর আশিক হযরত বেলাল রওজা শরীফে কাঠের জালি মোবারকে মাথা ঠেকিয়ে গুনগুন করে কান্দে, বলে, হুজুর, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। গোলাম আপনার কদমে হাজির, আমি আসছি। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। নতুন মুয়াজ্জিন এসে দেখলো বেলাল আসছে।
সারা মদিনায় খবর হলো বেলাল ফিরে আসছে। ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড়ায়, বেলাল বুঝি ফিরে আসছে রে। নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, যে আজানে মদিনা মুখরিত হতো। আজানের ফয়জুত এতই কঠিন, আজান দিলে কোনো সাহাবী আর ঘরে থাকতে পারত না। সাহাবীরা এসে বারবার অনুরোধ করে, বেলাল আজান দাও, নবীর ইন্তেকালের পরে তো তুমি আর আজান দিলেই না, বেলাল আজান দাও একটা বার, আজকে মাহরুম করিও না, বেলাল আজান দাও। হযরত বেলাল কারো কথাই শুনে না, বলে সাহাবীরা রে, আগে আজান দিলে নবীজি নামাজে আসতো, বলো আমি কারে আজান শোনাবো, কে আজ নামাজে আসবে বলো, আমার আজানে কে নামাজ পড়াবে বলো, আমার আজানে কে নামাজ পড়াবে বলো। সাহাবীরা কাঁদে আর বলে, না বেলাল আজান, একটা বার আজান দাও, কতদিন হলো তুমি আর আজান দেও নাই। হযরত বেলাল মাত্র 2টা আজান তিনি দিয়েছিলেন, একটা আজান মদিনায় দিয়েছিলেন, আর একটা আজান তিনি বাইতুল আকসায় দিয়েছিলেন। বন্ধু খুবই মনোযোগ, হযরত বেলালকে সাহাবীরা অনুরোধ করতে লাগলেন। এমন সময় সাহাবীরা বলল, না আমাদের কথায় বেলাল আজান দিবে না, দেখো গো হাসান আর হুসাইন আসেনি, 2 জন দেখতে নবীজির মতো দেখা যাইতো, একেবারেই নানা চেহারা পাইছিলেন 2 জনকে ডেকে আনা হলো। এশার পরে হযরতে বেলাল রওজা শরীফ থেকে উঠে একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। এইভাবে কাঁদতে লাগতেছে, বেলাল গুন গুন করে জড়িয়ে ধরে কান্দে। সমস্ত নীরবতা ভেঙে ইমাম হাসান ডাক দে বলল, নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়া নানারে আজান শুনাইতা, একটা বার যাও মিনারায়, আজকে আমাদেরকেও আজান শোনাইয়া যাও। ইমাম হাসান বলছে, আর স্থির থাকতে পারেন না বেলাল, উঠিয়া হযরত বেলাল সেই মিনারায় চলে গেলেন। বনু নাজ্জার গোত্রের মহিলার একটা ছাদ ছিল, এই উঁচু ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন। এই মহিলা সাহাবীর ছাদ, এই ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বেলাল আজান দিতেন। ওইখানে দাঁড়াইয়া বেলাল আজান শুরু করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে ফজরের সময় আজান ছড়িয়ে গেল, নীরব মদিনা, আজান ছড়িয়ে গেছে সারা মদিনায় আজান। আহা, আজানের আওয়াজ শুনিয়া সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন বেলালের আজান, নবীর মুয়াজ্জিন বেলালের আজান। এই আজানের এতই প্রয়োজন, সাহাবীরা স্থির থাকতে পারেন নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সারা মদিনার থেকে সাহাবীরা পাগল পারা হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন বেলালের আজান, বেলালের আজান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের আজান শুনিয়া মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। একটা আওয়াজ সারা মদিনায় ছড়ায় গেল, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফাউস সাকামের মধ্যে লেখেন, সারা মদিনার মধ্যে অরাব এসে গেল, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে।